নমস্কার, স্বাগত জানাই সকলকে ভিলেজ গার্লস কিচেনে। আজ আপনাদের দেখাবো কিভাবে মুড়ির মিলে মুড়ি তৈরি করা হয়। এখানে চালে লবণ মাখিয়ে রোদে শুকাতে দিয়েছে। এই চাল থেকে যে মুড়ি তৈরি হবে সেটা হচ্ছে জার্সি মুড়ি। মিলে দুটো মেশিন রয়েছে, এটা হচ্ছে ছোট মেশিন, এখানে দেশি মুড়ি ভাজা হয়, আর এটা হচ্ছে বড় মেশিন যেখানে জার্সি মুড়ি ভাজা হয়। দেশি মুড়ি আর জার্সি মুড়ি দুটোই কিন্তু আলাদা রকমভাবে ভাজা হয়। জার্সি মুড়ি কি করে ভাজা হয় প্রথমে আপনাদের সেটাই দেখায়। জার্সি মুড়ি ভাজার জন্য মেশিন চালিয়ে দিয়ে উনুনটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। উনুনে জাল দেওয়ার জন্য এখানে ধানের খোসার গুঁড়ো দিয়ে দিচ্ছে। এই ধানের খোসার গুঁড়ো অল্প অল্প করে উনুনের মধ্যে যাবে। আর এটা হচ্ছে চাল দেওয়ার জায়গা, এখানে চাল দিয়ে দেবে, তারপর অল্প অল্প করে চাল নেমে মেশিনের মধ্যে গিয়ে মুড়ি ভেজে বের হবে। এই যে এখান থেকে অল্প অল্প করে চাল বেরিয়ে মেশিনের ভেতরে যাচ্ছে। চাল মেশিনে যাওয়ার 5 মিনিট পরে মুড়ি বেরিয়ে আসে। আর এই গোল দেখে যে বড় মেশিনটা দেখছেন, এর ভেতরে বালি ভালো মতো করে ঝেড়ে নিয়ে মুড়ি বের করা হয়। মুড়ি ভাজা হয়ে গেলে বস্তায় কিন্তু এখনই প্যাকিং করে রেখে দেওয়া হয়। এখান থেকেই মুড়ি বিভিন্ন জায়গায় যায়। এখানে ছোট মেশিনটা চালিয়ে উনুন জ্বালিয়ে দিয়েছে। এখানে এবার দেশি মুড়ি ভাজা হবে। এখানে 4টে কড়াই রয়েছে, কখনো কখনো 4টে কড়াই ব্যবহার করা হয়, আবার কখনো কখনো 3টে কড়াই ব্যবহার করা হয়। সবগুলো কড়াইয়ের কিন্তু কাজ আলাদা আলাদা। এই মুড়ি ভাজার জন্য আগে থেকে কিন্তু চালে লবণ মাখাতে হয় না, বস্তা থেকে চাল কড়াইয়ে দিয়ে দেয়, সেখানেই লবণ জল দিয়ে মিক্স করে দেওয়া হয়। আজ প্রথম কড়াইটা বন্ধ ছিল, কাজ শুরু হয়েছে দ্বিতীয় কড়াই থেকে। এখানে চাল দিয়ে দিয়েছে, তারপর দিয়ে দেওয়া হয়েছে লবণ জল। চালের জল শুকিয়ে গেলে আর চাল গরম হয়ে গেলে এটা 3 নম্বর কড়াইয়ে দিয়ে দেওয়া হবে। 3 নম্বর কড়াইয়ে চালকে আরও ভাজা হয়। ভাজতে ভাজতে যখন একটা দুটো মুড়ি ফুটতে শুরু করে তখন তুলে নেওয়া হয়। এই মেশিনগুলো যে ঘুরছে প্রতিটাতে কিন্তু দড়ি বাঁধা আছে। যখন একটা কড়াইয়ের কাজ শেষ হয়ে যায় তখন দড়িটা তুলে চালগুলো তুলে নেওয়া হয়। এরপর হচ্ছে সব থেকে শেষের অর্থাৎ 4 নম্বর কড়াইয়ের কাজ। ভেজে রাখা চালগুলো অল্প অল্প করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু মুড়ি ভাজা হয়ে যাচ্ছে। এই মুড়ির মিলে কাজ করা কিন্তু প্রচুর কঠিন, অনেক তাপ ওঠে আর সেই তাপ থেকে চোখ টোক জ্বালা করে। আমাদের গ্রামের মহিলারা এই কষ্টের মধ্যে প্রতিদিন কিন্তু কাজ করে যাচ্ছে। এনারা আছেন বলেই আমরা কিন্তু ভালো মতো করে খেতে পাচ্ছি। মুড়িগুলো বস্তাতেও প্যাকিং করা হয় আর এই ছোট ছোট প্যাকেটেও কিন্তু প্যাকিং করা হয়। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে।